এত মর্যাদা কি কারণে? আল্লাহ বলছে সূরাতুল কদর 1 নম্বর আয়াত, ঘুমাইয়েন না, এদিকে তাকান। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের এত সম্মান, এত মর্যাদাবান হওয়ার একমাত্র কারণ এ রাতে আমি কুরআন অবতীর্ণ করেছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম এই কোরআনের সাথে যা কিছুরই সম্পর্ক হবে তারই সম্মান আল্লাহ আসমান পরিমাণ করে দিয়ে। সুবহানাল্লাহ। একটি কাঠের টুকরা যখন আপনার পায়ে লাগে কখনো সালাম দিই। একটা কাঠের টুকরা চলতে ফিরতে পায়ে লাগে না, আঘাত লাগে না, কখনো ওটা উঠিয়ে বুকে নি না। ওই একই কাঠের টুকরা দিয়ে যখন একটা রিয়াল কাঠ বানানো হয়, আর ওই রিয়াল কাঠে যদি ভুলে একবার পায়ে টাচ লেগে যায়, সাথে সাথে ওটা নিয়ে চুম্বন করছি, বুকে টেনে নিচ্ছি। কেন? ওই রিয়াল কাঠের সম্পর্কটা কোরআনের সাথে হয়েছে। তাই একটি কাপড় কত পায়ে লাগছে, কাপড় দিয়েই তো পা মুছছি, তাই না? কখনো বুকে টানি না, কখনো চুম্বন করি না। ওই একই কাপড় দিয়ে যখন কোরআনটা ঢাকা হচ্ছে, মুড়িয়ে রাখা হচ্ছে, আর ওই কাপড়টা যদি বাড়িতে চলতে ফিরতে একটু পায়ে লেগে যায়, আল্লাহু আকবার, ওটা নিয়ে মহিলারা যে কি ভালোবাসা দেখায়, আশ্চর্য ব্যাপার, তাই না? কেন? ওই কাপড়টারও সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি তা হলো এই কোরআনের সাথে একটা মাসের সম্মান হওয়ার কারণে, এই কোরআনের সাথে একটা রাতের সম্পর্ক হওয়ার কারণে, এই কোরআনের সাথে একটি কাঠের সম্পর্ক হওয়ার কারণে, এই কোরআনের সাথে একটি কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে যদি তার সম্মান, এই বস্তুগুলোর সম্মান আল্লাহ আকাশ পরিমাণ করে দেয়, আপনি আমি যদি এই কোরআনের সাথে দৈনিক একটু মহব্বত, ভালোবাসা, একটু সম্পর্ক তৈরি করি, আপনার আমার সম্মান আল্লাহ কোথায় দিবে? সুবহানাল্লাহ। এটা তো মন দিয়ে, দিল দিয়ে চিন্তা করলেই ভালো লাগে, তাই না? আলহামদুলিল্লাহ। আসুন একটু জানার চেষ্টা করি, এই কোরআনের সাথে যদি আপনার একটি সম্পর্ক, একটি ভালোবাসা তৈরি হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান কতটা বাড়িয়ে দিবে। একটি হাদিস যা আল্লাহ রাসূল এভাবে বলছেন, মিশকাতুল মাসাবি 212 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু কল। তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান। পৃথিবীর মানুষ শুনে রাখো, কোন মানুষ যদি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের শিক্ষা লাভ করার জন্য বাড়ি থেকে বের হয়, বের হয়ে যে রাস্তায় উঠে, সালাকাল্লাহু তুরুকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ ওই রাস্তাকে জান্নাতের রাস্তার সাথে জুড়ে দেয়। সুবহানাল্লাহ। বোঝাতে পারছি? আপনি আব্দুল কুদ্দুস যদি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় শুধু ওঠেন, আল্লাহর রাসূল বলছে ওই রাস্তাটাই আল্লাহ জান্নাতের রাস্তার সাথে জুড়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালায়েকা লা তাদউ আজলিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আশ্চর্য কথা আল্লাহ রাসূল বলছে, এবং নিশ্চয়ই একজন মানুষ যখন কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য, কোরআনের শিক্ষা লাভ করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠে, তখন আসমানের ফেরেশতারা, আশ্চর্য কথা, আসমানের ফেরেশতারা ওই ব্যক্তির সম্মানে, ওই ব্যক্তির মর্যাদার খাতিরে রাস্তার উপরে তাদের শরীরের একটি অংশ ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি বুঝেন আমি কার কথা বলছি? ফেরেশতা গুনাহ করে না, অন্যায় করে না, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মশগুল। সেই ফেরেশতা আপনার জন্য তাদের শরীরের অংশ বিছিয়ে দিবে যদি আপনি কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু। শুধু তাই নয়, এই একই হাদিসে আল্লাহ রাসূল আরো বলছে, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যখন একজন মানুষ কোরআনের শিক্ষা অর্জন করার জন্য
কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠে ওই রাস্তার ওঠার সাথে সাথে আসমানের সমস্ত ফেরেশতা, আল্লাহ রাসূল বলছে, মান ফিল আরদ ওয়া মান ফিস সামাওয়াত, আসমানের যাবতীয় সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা বলতে থাকে, রব, প্রতিপালক, এই ব্যক্তি কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহুম্মা গফিরলাহ, একটু তুমি তাকে ক্ষমা করো না, ওয়ারহামহু, একটু এই ব্যক্তির প্রতি রহম করো না, তোমার দয়া একটু তার প্রতি দাও না রব, সে তোমার কোরআন তেলাওয়াতের জন্য বাড়ি থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলছে, একটা হাদিস আল্লাহ রাসূল আরো বলছে, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা পিপিলিকাগুলো, মাছগুলো, পোকামাকড়গুলো ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। একটু কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে আপনি শুধু বাড়ি থেকে বের হবেন, এই কোরআনের সাথে দৈনিক একটি সম্পর্ক, একটি ভালোবাসা, একটি মহব্বত তৈরি করবেন, তাতে আল্লাহ আপনার সম্মান বাড়াতে বাড়াতে বিশাল আসমান পরিমাণ করে দিল, তাই না? সুবহানাল্লাহ। আপনি খুলুন মিশকাতুল মাসাবি 212 নম্বর হাদিস, আল্লাহ রাসূল এভাবেই এই হাদিসে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরেও কি আপনার এই গুনাহময় জীবন, আপনার এই ভুলে ভরা জীবন, এই টুটাফাটা অন্তর, এই কল্প, এই হৃদয় এখনো কি আপনাকে বলছে না এই কথা? আজকের থেকে ইনশাআল্লাহ যে কোনো ভাবে দিনে রাতের 24 ঘন্টার কোনো এক সময় আমি 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিনে রাতে 24 ঘন্টায় একবার হলেও পড়ার সুযোগ তৈরি করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সাথে যদি আমরা সম্পর্ক, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান বাড়াতে বাড়াতে বিশাল আসমান পরিমাণ করে দিবেন। আসুন একটু জানার চেষ্টা করি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলাতটা কি রয়েছে। হাদিস মিশকাতুল মাসাবি 2110 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কল, তিনি বলছেন, খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি সুফফা। এদিকে তাকান, এদিকে, নিচের দিকে কেন, এদিকে তাকান, ইনশাআল্লাহ উপকার হবে তাতে। আল্লাহ রাসূল বলছেন, খরাজা নবী, সাহাবী বলছেন, খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি সুফফা, একদা আল্লাহর রাসূল আমাদের নিকটে বেরিয়ে আসলেন, হয়তো মসজিদ থেকে, না হলে আপনার ঘর থেকে বেরিয়ে আসলেন। সাহাবী বলছে, যেভাবে বলছে, একদা আল্লাহর রাসূল আমাদের নিকটে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বেরিয়ে এসে আমাদেরকে বলছেন, আইয়ুকুম ইউহিব্বু ইয়াকদুয়া ইলা বুতহান ওয়া ইলা লাকিক। আচ্ছা, তোমাদের ভিতরে এমন কোন মানুষ আছো কি, এখানে এমন কোন মানুষ আছো কি যে এটা খুব বেশি ভালোবাসো, এটা অনেক বেশি পছন্দ করবে, যে এখনই তোমাদের ভিতরে কোনো ব্যক্তি আকিকি নামক বাজারে যাবে অথবা বুতহান নামক বাজারে যাবে, এবং সেখান থেকে 2টি বড় লাল কুচ বিশিষ্ট উট কিনে আনবে, এবং ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় দান করে দিবে। আল্লাহ রাসূল বলছে, এই কাজটি তোমাদের ভিতরে কেউ কি করতে চাও, পছন্দ করো, ভালোবাসো? সাহাবী বলছে, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমরা সকল সাহাবী এক বাক্যে বললাম, নুহিব্বু যালিক, আল্লাহ রাসূল আমরা সবাই চাই এই কাজটি করতে, আমরা সবাই পছন্দ করি, আমরা সবাই ভালোবাসি, আমরা সবাই খুব বেশি চাই এখনই আমরা আকিকি নামক বাজারে যাব, যে 2টি বড় লাল কুচ বিশিষ্ট বিশাল উট কিনে আনবো এবং আল্লাহর রাস্তায় দান করে দিব, এটা সবাই চায়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আল্লাহ রাসূল সাহাবীদের বলছে,
আফালা ইয়াদু ইলাল মাসজিদ, তাহলে কেন আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ প্রত্যেকদিন সকালে মসজিদে যায় না? তাহলে তোমাদের ভিতরে কেন কেউ প্রত্যেকদিন সকালে মসজিদে যায় না? ইউআল্লিমু আও ইয়াকরাউ আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, এবং আল্লাহর কিতাব থেকে দুটি আয়াত শিক্ষা করে না, অথবা দুটি আয়াত তেলাওয়াত করে না, অথবা দুটি আয়াত মুখস্থ করে না, অথবা দুটি আয়াত অন্যকে শেখায় না। আজ্জা ওয়া জাল্লা, ওই সত্তার কসম করে বলছি, লাহু খায়রুন মিন নাকাতাইন, দুটি বড় লাল কুচ বিশিষ্ট উট আল্লাহর রাস্তায় দান করার থেকে প্রত্যেকদিন সকালে মসজিদে যেয়ে দুটি আয়াত তেলাওয়াত করা হাজারো গুণ শ্রেষ্ঠ। আচ্ছা, আপনার কি একটু আশ্চর্য লাগে হাদিসটা শুনে? দুটি বড় লাল কুচবিশিষ্ট উটের বর্তমান বাজার মূল্য নিম্নপক্ষে 50 লক্ষ টাকা। তো 50 লক্ষ টাকা একদিনে দান করার থেকে হাজার লাখ কোটি গুণ বেশি প্রিয় নাকি আল্লাহর কাছে প্রত্যেকদিন সকালে মসজিদে এসে দুটি আয়াত তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, এত বড় সুযোগ কয়জন করেন? হাত তুলুন তো। আশ্চর্য হলেও সত্য কথা, আজকে আমাদের সমাজে 100% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করলেও কমসে কম 50% মানুষ কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে। এছাড়া একজন যুবক, একজন মুসলিম যুবক, একজন মুসলিম তার যুবক বয়সে সালাত আদায় না করলেও যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করে। করে না? বাপ চাচাদের দিকে তাকালেই বোঝা যায়। যুবক বয়সে সালাত আদায় করতো না, এখন বৃদ্ধ হয়েছে, এক পা কবরে চলে গিয়েছে, এখন ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করছে। আশ্চর্য হলেও সত্য কথা, যে 50% মুসলিম কন্টিনিউ সালাত আদায় করে, ওই 50% মুসলিমের দিকে তাকালে আপনি 2% মুসলিম পাবেন না 5 ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করে। আছে? নেই। 5 ওয়াক্ত সালাত ঠিকই পড়ে, কোরআন তেলাওয়াত একজনও করে না। আবার যুবক বয়সে সালাত আদায় না করলে বৃদ্ধ বয়সে করে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত এত বড় একটি ইবাদত, এটি যুবক বয়সেও করে না, বৃদ্ধ বয়সেও করে না। আছে না? এখানে এমন অনেক মানুষ আছে আরবি 29টা হরফই চিনে না। আছে না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত কতটা, সম্মান কতটা, আশা করি আপনি বুঝতে পারছেন। আসুন আরো কয়েকটা হাদিস আমরা জানার চেষ্টা করি। একটি হাদিস বলছে, আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু কল, হাদিস মিশকাতুল মাসাবি 2119 নম্বর হাদিস। এই হাদিসে উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু এভাবে বলছে যে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উমামা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একদা শুনলাম, তিনি বলছেন, ইয়াকুলু কুরাউল কুরআন, পৃথিবীর মানুষ, সঙ্গী সাথী বৃন্দ, তোমরা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করো, তোমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিঈন, কেননা বিশ্বাস করো এই কোরআন সেদিন বিচারের কঠিন মুসিবতের সময়, যে সময় আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, যে সময় ঈসা মসিহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ওই মুসিবতের সময় এই কোরআন তোমার জন্য শাফাআত করে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছে, ইয়াকুলুক ইকরাউল সূরাতুল বাকারা ও সূরাতু আল ইমরান, এবং পৃথিবীর মানুষ চেষ্টা করো প্রত্যেকদিন সূরা বাকারা এবং আল ইমরান তেলাওয়াত করার জন্য। কেন? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ,
কেননা এই দুটি সূরা সেদিন বিচারের মাঠে কাআন্নাহুমা গামামাতানি আও কাআন্নাহুমা গয়ায়াতানি আও কাআন্নাহুমা ফিরকান, বিচারের মাঠে এই দুটি সূরা দুটি বিশাল মেঘখণ্ড হয়ে, অথবা দুটি বিশাল পাখির প্রসারিত ডানা হয়ে, অথবা দুটি বিশাল শামিয়ানা হয়ে আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে সাফাতু হাজ্জান। আল্লাহ, আপনি বিশ্বাস করুন, আল্লাহর রাসূল এই হাদিসে এই শব্দে ব্যবহার করেছে, সাফাতু হাজ্জান। এই কোরআন আল্লাহর সামনে এসে নাকি জোরালো ভাবে বলবে, রব প্রতিপালক। এই ব্যক্তি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করত, এই ব্যক্তি নিয়মিত প্রতিদিন সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করত। রব, আজকে যেভাবে সম্ভব, যে কোনো উপায়ে আপনি যেভাবে পারেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনার পক্ষে সবই সম্ভব, যেভাবে পারেন আজকে এই কোরআন তেলাওয়াতকারীকে আপনি জান্নাত